হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমার কলিগের সাথে বিভিন্ন জায়গায় বেড়াইতে। মানে আমার কলিগ যেহেতু ঈদের ছুটিতে অফিস ছুটি হয়ে যাবে, আর তাই সে নারায়ণগঞ্জ মানে ওর বাসাতে চলে যাবে। তাই তার আগে যেহেতু আমি এবারে ঢাকাতে ঈদ করতেছি, তাই যে কয়দিন আর কি ও ছিল, তাই বলেছিল যে আরও একটা বার আমার সাথে বের হবে। ও কিন্তু আগেও একবার বের হয়েছিল, তো ওটা কিন্তু আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমাদের ইফতারিটা আমরা গতবার বাসাতেই করেছিলাম, আর এবারে আমরা ডিসাইড করেছিলাম আমরা ইফতারি বাহিরে করব। তো বাহিরে অ্যাজ ইউজুয়াল আমরা যে বনানীর যে খানাস, সেটা আমাদের সবচেয়ে প্রিয় রেস্টুরেন্ট ওর আর আমার। তো এর জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা বনানীতে যে খানাসেই ইফতারিটা করব। তো আচ্ছা, এখানে বলি, এই যে এটা কিন্তু সেই বনানী লেকটা, আর এটা আমার খুব খুব পছন্দের একটা লেক। মানে এত সুন্দর একটা জায়গা, মনে হয় মানে ঢাকা শহরের মধ্যে যদি ফাঁকা জায়গা বলতে কোনো কিছু থাকে তাহলে এইটা এবং হাতিরঝিল। তো মনে হয় যে এখানে একটু এসে মানে এত ভালো একটা পরিবেশ, মানে মুক্ত বাতাস, মানে কি বলবো, মানে একটা খুবই ভালো লাগা একটা কাজ করে। মানে এত ব্যস্ত শহরের মধ্যে এমন নীরব একটা জায়গাতে যদি আসি। তো যাই হোক, আমরা রিকশায় করে গুলশান থেকে বনানী চলে যাচ্ছিলাম। তো আমি মূলত বাসা থেকে বের হয়ে একটা পয়েন্টে দাঁড়াই, ও সেই পয়েন্টটাতে আসে, মানে গুলশানে আসে। দেন ওইখান থেকে আমরা রিকশা নিয়ে চলে যাচ্ছি বনানী খানাসে, এবং আজকে আমরা ইফতারিটা ওখানেই করব। তো এভাবে যেতে যেতে আসলে আমাদের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। মানে মানে যেহেতু আমি অফিস ছাড়ার পরে আসলে ওভাবে তো ওর সাথে প্রত্যেক দিন আসলে আর মিট হয় না, কিন্তু আমরা যখন একসাথে অফিস করতাম তো সব সময় আর কি ওর সাথে আমার প্রত্যেক দিন অফিসের পরে এখানে ওখানে ঘোরা মানে হইতেই থাকতো। মানে ওই যে থাকে না যে আপনার মনের মতো একটা মানুষ পাওয়া, যে আপনার মতোই, আপনি যেখানে যাবেন সেও সেখানে যাবে। তো ব্যাপারটা সেরকম। ও আর আমি ছিলাম একই মাইন্ডের। মানে অফিস করে যে আমাদের ক্লান্তি আসবে এমনটা না, আমরা ছুটে চলে যাইতাম এখানে ওখানে। মানে ধরেন ঢাকা শহর পুরো ও আর আমি ঘুরে ঘুরে বেড়াতাম। মানে 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 আরও সময় যদি আমরা কাটাতাম তাহলে আসলে পুরো মানে যত যা আছে সব কিছু আসলে বলা যেতে পারে ঘোরাফেরা করা হয়ে যেত। তো ওর কাছ থেকেই মূলত আমি কিন্তু বহুত জায়গা চিনেছি, ও যেহেতু এখানে অস্টে লেখাপড়া করতো। তো যাই হোক, এখন ইনশাল্লাহ আবারও অফিস জয়েন করলে ওর সাথে আমার আবার ঘোরাফেরা শুরু হবে। যাই হোক, এটা ছিল আমাদের ইফতারি, এবং ইফতারিতে আমাদের ফেভারিট স্মোকি চিকেন স্যান্ডউইচ, সেই সাথে সবচেয়ে মানে ফেমাস কোল্ড কফি এবং পটেটো ওয়েজেস। এটা খানাসের সবচেয়ে ফেমাস খাবার। তো এটা খেয়ে আমরা ও আমাকে বলল যে চলো আপু, আমরা তাহলে একটু মালাই চা খেতে পারি। তো খানাস থেকে ইফতারি করার পরে বহুত বহুত গল্প গুজব করার পরে আমরা বেরিয়ে পড়লাম মালাই চা খেতে। ও বলল আপু, বনানীতে একটা মালাই চা পাওয়া যায়। তো ওইটা ছক্কা। আচ্ছা, আমি এটা যে সামনেই শেয়ার করব, ওদের মেনু কার্ডটা ওখানে লেখা আছে। আসলে আমি নামটা ভুলে গেছি, প্রথম গিয়েছি। তো আমাকে বলতেছে আপু একটু হাঁটতে হবে, তুমি কি হাঁটতে পারবা? তো আমি ওকে বললাম যে অবশ্যই, যেহেতু ইফতারি করার পর একটু হাঁটাহাঁটি করা অবশ্যই দরকার ছিল। আর আমি তো এমনি ঘরে থাকি, তো বাহিরে আসলে মনে হয় যে একটু হাঁটাহাঁটি করাটা যাই। তো ওকে বললাম যে সমস্যা নেই, যত দূরই হোক না কেন আমি তোমার সাথে হেঁটে যাব। তো আর বনানীর রাস্তাগুলো কিন্তু হাঁটতেও খুব মজা। আপনি যেমন ধরেন অন্যান্য জায়গায় যেসব বিজি রোড, যেখানে আপনি মানুষের ভিড়ে আর কি হারিয়ে যাবেন, কেউ আপনাকে ঠেলা মারবে, কিন্তু বনানী আসলে এমন একটা জায়গা, বা মানে
মানে যে জায়গাগুলো আসলে খুবই ফেমাস, বনানী, গুলশানি, সব জায়গায় আসলে হাঁটতে আসলে অনেক মজা। স্পেশালি বনানী রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে হাঁটতে, কারণ এত নীরব, এত ভালো, মানে কোনো ভিড় নেই, জ্যামজট নেই, কিছু নাই। তো এই যে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত সেই মালাই চা যেখানে পাওয়া যায়, সেই হচ্ছে রেস্টুরেন্টে। একটু হাঁটাহাঁটি করেই আসতে হয়েছে, বাট একটু ভেতর থেকে এসেছি, এমনি মেন রোড থেকেও আসলে আসা যায়। তো যাই হোক, তো আমি আপনাকে রেস্টুরেন্টটা আর কি দেখাচ্ছিলাম যে এই যে রেস্টুরেন্টটা কিন্তু এরকম ঘর ঘর খোপ খোপ টাইপের। তো ভেতরে হচ্ছে যে এই জায়গাটাতেই হচ্ছে আমরা বসেছিলাম, আর আমরা অর্ডার করেছিলাম মালাই চা, কিন্তু আমাদের মালাই চা আসতে আসতে আসলে বলল যে কেবল তো ইফতারি শেষ হয়েছে, তাই মালাই চা আসতে আসলে বেশ 1 ঘন্টা সময় লাগবে। তো বলল যে আপু চলো এই জায়গায় 1 ঘন্টা বসে আরও একটু আড্ডা দিই। তো এখানে আড্ডা দেওয়ার মাঝে আমরা আবার যখন বনানী থেকে খানাস থেকে বের হচ্ছিলাম, তো ওখানে একজন হচ্ছে যে শিউলি ফুল, এটাকে শিউলি ফুলই বলে, হ্যাঁ বেলি ফুল, তো হচ্ছে যে মালা বিক্রি করতেছিল। তো ও আর আমি হচ্ছে যে বিনাদি, এই যে ওই রেস্টুরেন্টটার নাম কিন্তু ছক্কা, এবং এইটা কিন্তু তাদের মেনু কার্ড, আপনারা দেখে নিতে পারেন যারা বনানীতে এসে এখানে আসতে চান। তো আমি আপনাদের জন্যই আসলে এটা শেয়ার করছি, আপনারা দেখতে পারেন এখানে কি কি সব প্লেটার পাওয়া যায়। আমরা মূলত এখানে মালাই চা খেতে এসেছিলাম, তো পরে বলছিলাম যে না, এখানে আসলে এগুলোও খাওয়া যেতে পারে। এই যে আমাদের সেই বিখ্যাত মালাই চা চলে আসলো, আর সেই সাথে হচ্ছে ও আমাকে বলল চলো এখানে একটা সুন্দর ছবি তোলা যাবে, এই ছবিটা কিন্তু অনেক স্পেশাল হবে, যে সুন্দর করে দুইজনে হচ্ছে যে বেলি ফুলের যে মালাটা পরেছিলাম হাতে, তো দুই চায়ের মাঝখানে দিয়ে সে খুব সুন্দর করে তার আইফোনটিতে হচ্ছে আমাদের একটা ছবি তুললো আর কি। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছিল, মানে একে তো মালাই চা, তার পাশে আবার বেলি ফুল, মানে আসলেই মানে ধারণা বা কি বলবো, এটাকে কি বলা যেতে পারে, ওর যে ছবি তোলার যে ইচ্ছাটা এইভাবে, তো এটা খুবই ভালো ছিল, মানে ছবিটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর আসছিল। তো এইভাবে আমরা বহুতক্ষণ ঢং করে তারপরে ছবি টবি তুলে মালাই চাটা খেয়ে তারপরে আসলে বহুত গল্প, আসলে আমরা এমন কিছু মানুষ যে আসলে আমাদের গল্প শেষই হয় না, মানে যতই গল্প করব টপিক আর টপিক, মানে মানে দুনিয়াদারির যত গল্প আছে, যেখানে যা গল্প সব হচ্ছে ওর সাথে করতে হবে। তারপরেই যে আমরা একটু ঢং করে মালাই চা নিয়ে একটু ভিডিও করে একটু চিয়ার্স করে নিলাম। তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম ওইখান থেকে। এখন বলতে পারেন যে কই যাব, আসলে আমরা আজকে বেরই হয়েছি বিভিন্ন জায়গা তল্লাশি করার জন্যে, কোথায় কি হচ্ছে এই ঈদের সময়, যেহেতু ঢাকাটা একটু হলেও ফাঁকা হয়েছে। তো এর জন্য হচ্ছে যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মানে যেখান থেকে এসেছিলাম, মানে গুলশানে। তো আমরা এখন চলে যাচ্ছি বনানী থেকে গুলশানে। আমাদের গুলশানে হচ্ছে একটু আড়ংয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ হচ্ছে ও আবার একটু আড়ংয়ে যে একটু জামা কিনবে বা আড়ং ঘুরবে, এবং আড়ংয়ের পাশেই হচ্ছে গুলশানে প্রতি বছর একটা ঈদ বাজার মেলা বসে। এটা অবশ্য আমি ফার্স্ট টাইমই যাব, কারণ আমি আগে কখনো দেখি নাই এর ঈদ বাজার মেলা, যেটা হচ্ছে আপনার গুলশান আড়ংয়ের পাশে হচ্ছে যে বসে। তো এই যে আমরা চলে আসলাম আড়ং ঘুরে, আমরা ঈদ বাজার মেলাতে হচ্ছে যে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোকের ভিড়। আর যেহেতু গুলশান এই ঈদ বাজার মেলার প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেশ চড়া, কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক। তো আপনারা যারা এখানে আসতে চান এবং ইউনিক জিনিসপত্র কিনতে চান, আপনারা কিন্তু আসতে পারেন। প্রতিটা জিনিসই আমার কাছে খুবই ভালো লেগেছে, দামটা একটু বেশি কিন্তু জিনিসগুলা খুবই সুন্দর। তো এখানে এই যে ঢুকতেই কিন্তু এইভাবে বাইরে কিছু স্টল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর ভেতরেও কিন্তু বড় বড় স্টল দেওয়া আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখানে জামা কাপড় থেকে নিয়ে শুরু করে জুয়েলারি থেকে নিয়ে শুরু করে
মোটামুটি হচ্ছে যে বাচ্চাদের ড্রেস সব কিছুই আর কি এখানে পাওয়া যায়। পাকিস্তানি ড্রেসও দেখেছিলাম। আর এটা কিন্তু বাইরের পোর্শনটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর দেখতেই পাচ্ছেন মানুষজন খুব সুন্দর করে ভিডিও করছে এদিক সেদিক। আর এইখানে বহুত ক্যামেরাম্যান, তারপরে হচ্ছে যারা যারা দোকান দিয়েছে, যেটা বুঝলাম এখানে সাধারণত যেসব অনলাইন শপার্সরা আছে তারাই কিন্তু এখানে এসেছে তাদের দোকানেরও একটা অ্যাডভার্টাইজ করার জন্য, বা সেখানে হচ্ছে যে, আর দেখেন আমরা কিন্তু এই দরজাটাতে দিয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। ভেতরে কিন্তু হচ্ছে যে বেশ আমি আসলে জানতাম না, আমি ভেবেছিলাম এটা শুধু বাহিরেই, কিন্তু এটা যে ভেতরে আরও বড় একটা করে আয়োজন করেছে এত স্পেস নিয়ে, সেটা আসলে বুঝতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছেন আসলে কি পরিমাণ জামা কাপড় জুতা, মানে কি নাই আসলে এখানে জুয়েলারি। তো আমার কাছে আসলে মোটামুটি মানে সব কিছু খুবই সুন্দর লেগেছে, বাট প্রাইসটা একটু হাই ছিল। তো ঈদের সময় আসলে এই প্রাইসটা তো আসলে ওরা নিবে। তো এরপরে হচ্ছে যে আমার কলিগও ঘুরতেছিল। আমার কলিগ আবার আড়ং থেকে হচ্ছে একটা জামা নিয়েছিল। জামাটা খুবই সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি ওই ভিডিওটা আসলে আমার করা হয়নি। তো যাই হোক, এখানে আমি একটু কিছু দেখানোর চেষ্টা করছি এখানে কি পাওয়া যাচ্ছে। তো কিছুটাই আসলে ভিডিও করতে পারছি, এত ভিড় ছিল এই জায়গাটাতে, মানে কি বলবো। তো আপনারা দেখতে থাকেন যে আসলে মেলাতে কিন্তু মোটামুটি ভালোই জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। কানের দুলগুলো সুন্দর আছে ব্রুই, তোমার তো কানে ফোটা নাই, তাও তো দেখতে তো দোষ নাই বলো। কানের ফোটা নাই, কালকে করতেছি তো আগে করো। চলো দেখে ওইদিকে গেছে, আসো কিছু একটা চুজ করো আপু। শুরু করছে এখানে এসে, তো এই চুপচাপ করে শান্তি মতো এখানে মেলাটা করো। চলো সুন্দর অস্থির, হ্যাঁ সুন্দর। কই গেল? দাম বলো তো কত? হ্যাঁ সানগ্লাসের দাম বলো তো কত? 800। কিন্তু কারণটা কি এত মাগো? মানে কোনো লাভ নাই, দেখো এই রংটাও ভালো, জিনিসগুলো তো ইউনিক, সুন্দর সুন্দর। এখানে কিছু দিবি সামনে আর কিছু নাই, বুঝেছো ব্যাপারটা? বুঝে ফেলতেছে মাথাতে। হ্যাঁ আসো না, যে এই ইয়াররিং গুলো তো খুব সবাই দেখতেছে, ইয়াররিং গুলো দেখে আসো। টোট ব্যাগ ভালো লাগে, সেটা তো আমি জানি রে বাবা। এটা জোড়া 1300, আর এগুলো কত করে? এটা 150 করে। এই তো নাইস আছে। ওই সাইডে এবার তার কানে এগুলো সুন্দর, দেখো সাইজ দেওয়া যাবে। হ্যাঁ এই চুড়িগুলো জোড়া কত? 1300। 1300।
এই চুড়িগুলো সুন্দর। সুন্দর না? হুম। একটা গোল্ড গোল্ড লাগে এইটা কত? এটা 7 এটা কি হাতের? ডিসকাউন্ট দিবেন না? সেটা এটা এতগুলো নিচ্ছি ভাইয়া এইগুলোই খালি একটু মানে এতগুলো প্রোডাক্ট নিচ্ছি আমাদের অনলাইন থেকে চল। আর একটু ডিসকাউন্ট মুখ দিয়ে দেন। কত করে? এটা কত করে ভাইয়া? ভাইয়া এটা কত করে? 300। আপনার নাম্বারটা তুমি ইন্ডিয়ায় দেখতেছো না? এটা তো সুন্দর। এটা কত করে? এই যে এটা? এটা কত? এটা জোড়া ও এর পাশে কি আরেকটা? কোনগুলা চুড়ি সব ইউনিক ইউনিক চুড়ি। দেখি তাহলে এর একটা ভিডিও নেই। যে তোমার পয়লা বৈশাখে পরার জন্য গলার ইয়েটা দেখো। ও আচ্ছা এখানেও রয়েছে। হ্যাঁ এটা খুব সুন্দর। ওই যে ওখানেও টাঙানো, তাই বললাম। এটা তো জিজ্ঞাসা করো তো এটার প্রাইস কত? দেখো এটা তো অনেক সুন্দর। রেড সবকিছু সাথে করা আপু এটার প্রাইস কত? আপু এটার প্রাইস কত? এই যে রেডটা, এই যে এটার প্রাইসটা কত? কত? 700। আর এটা এগুলো হাতে তো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।